এডিসি এলাকার সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। গোটা তিপ্রাসা সমাজের কল্যাণে কাজ করাই তার অগ্রাধিকার। খুমলুক পরিষদীয় ভবনে মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়ে কথা জানান রুনিয়েল দেববর্মা। বুধবার ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। এদের খুমলুক পরিষদীয় ভবনে মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিলেন রুনিয়েল দেববর্মা এবং ইএম হিসেবে শপথ নিলেন চন্দ্রকুমার জমাতিয়া। শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএম রুনিয়েল দেববর্মা বলেন, এডিসি এলাকার সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। তিনি আরও জানান, গোটা তিপ্রাসা সমাজের কল্যাণে কাজ করাই তার অগ্রাধিকার। তিনি আরও বলেন, গত 5 বছরে সীমিত আর্থিক সংস্থান সত্ত্বেও এডিসি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। অবশ্যই কিছু সমস্যা এখনও রয়ে গেছে। সেই সমস্যাগুলি সমাধানের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে তিনি কেন্দ্র সরকার এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার কাছে বাড়তি আর্থিক সহায়তার দাবি জানানোর কথা স্পষ্ট করেন। এই কাজটাকে ভালো মতে সিরিয়াসলি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমি পালন করব এবং যতটুকু আমরা লিমিটেড ফান্ড পাচ্ছি এটার মাধ্যমে আমি কাজ করব এবং বাড়তি ফান্ডের জন্য মুখ্যমন্ত্রীর কাছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা আবেদন রাখব। আমাদের বুবাগরা আছে, ওনার সাথে সবাই মিলে, আমাদের এমএলএ মিনিস্টার সবাই মিলে আমরা যাব এবং ফান্ডের জন্য রিকোয়েস্ট করব। আর যে লিমিটেড ফান্ডের মাধ্যমে যে কাজ করছি আমরা গত 5 বছরও করেছি, এই 5 বছরও আমি যে সিএম দায়িত্ব পেয়েছি এটার আরও বৃদ্ধি হারে বা আরও ভালোভাবে করব। কারণ কি, গত 5 বছরে অ্যাডমিনিস্ট্রেশনটাকে আমি জেনেছি, সব বিষয়ে আমি এক্সপিরিয়েন্স হয়েছি। এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এবার সিএম পদ যেহেতু পেয়েছি আমি দায়িত্ব পালন যে ভালো মতে করব এবং সব জনগণের জন্য কাজ করব, তিপ্রাসা অঞ্চলের জন্য কাজ করব, অঞ্চলে আরও উন্নতি ডেভেলপমেন্ট করার জন্যই কাজ করব এই লিমিটেড ফান্ডের মাধ্যমে।